হ্যালো গিন্নি, সামনে তো পুজো। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেখলে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজু তার পকেট পরোটা তরকারিটা খাইলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লাগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচাওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কামই তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমার বাম কাত উঁচা হয়ে যাবো, আজকের থেকে বাদ দিতে হইব। গাড়িটা তো সুন্দর আছে। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে। ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল। সরমতে এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও,
4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। বাউ আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু। আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি 3-4টা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজুদা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে? দাদা ওটা নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা।